নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আছে সেটা নিয়ে আলোচনা করব এবং পরিস্থিতি কোন দিকে যেতে যাচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার আছে তার যে হেড আছে মোহাম্মদ ইউনূস। তো সেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের যে সেনাপ্রধান যে ওয়াকারুজ্জামান যে রয়েছে তার সঙ্গে একটা কনফ্লিক্ট রয়েছে। এখন মোহাম্মদ ইউনূস যেটা চাইছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ওর যে সমস্ত ইন্টারেস্টগুলো আছে, যেমন বাংলাদেশের গ্রামীণ ব্যাংকে নিজের স্টেক নিয়ে নেওয়া থেকে শুরু করে একটা মানবিক করিডোর যেটা আছে, মানে আপনার চট্টগ্রামের যে জায়গাটা, ওই কক্সবাজার জায়গাটাতে যেখানেতে রোহিঙ্গারা এসেছে, ওই যে জায়গাটা আছে ওই জায়গাটাকে মানবিক করিডোরের নাম করে ও কী করছে দিতে চাইছে। তারপরে সেন্ট মার্টিন আইল্যান্ডকে বিক্রি করে দেয় আমেরিকাকে। এই সমস্ত জিনিসের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে হচ্ছে বাংলাদেশের যে সেনাপ্রধান। এখন সে কি বলেছে, সে বলেছে যে এটা একটা তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয়, এটা একটা নির্বাচিত সরকারের কাজ। এবার নির্বাচিত সরকার যে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে, তার কাছে একটা রাইট আছে, অধিকার রয়েছে যে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে তার কাজটি হচ্ছে নির্বাচন করানো। নির্বাচন করাবে পরে সে চলে যাবে, কিন্তু মোহাম্মদ ইউনূস তো এখানে থেমে থাকবে না, কারণ জানে যে তার যদি ইলেকশন হয় তাহলে মোহাম্মদ ইউনূস জিততে পারবে না। এখন মোহাম্মদ ইউনূস কী করছে না, ভিকটিম কার্ড প্লে করছে। তো তার একটা পার্টি আছে, এনসিপি বলে একটা পার্টি তৈরি করেছে, ওই যে জামাতের যে সমস্ত যেটাকে ছাত্র জনতা বলে না, ওই ছাত্র জনতা ক্ষমতা কিছুই না, ওরা সমস্ত জামাতি। তো ওই জামাতি বাংলাদেশের যে সমস্ত লোকগুলো আছে সেই সমস্ত জঙ্গি টঙ্গিগুলোকে নিয়ে একটা পার্টি তৈরি করেছে। তো সেই যে এনসিপি বলে যে সেই পার্টিটা আছে, সেই পার্টি আবার হচ্ছে কি ভোটে লড়বে। আর আওয়ামী লীগ যে সরকারে ছিল, নির্বাচিত সরকারে ছিল, তাকে করেছে নিষিদ্ধ করে দিয়েছে। এখন এই পরিস্থিতিতে ওই যে পার্টি আছে ওই পার্টি জিততে তো পারবে না, কারণ বিএনপি বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি, সে জিতে যাবে, সে দীর্ঘদিনের পার্টি। তো সেইখানেতে কী হচ্ছে, সেইখানেতে একটা পাওয়ার স্ট্রাগল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে, যেখানেতে কিন্তু আলটিমেটলি মোহাম্মদ ইউনূস ক্ষমতা হবে না। সেই জন্যই সে কী করছে, সে নিজে বলছে না, সে অন্য লোককে দিয়ে বলা করাচ্ছে যে আমি এরকম রেজিগনেশান, মোহাম্মদ ইউনূস রেজিগনেশান দিয়েছে। সে কি এখন রেজিগনেশান দিয়েছে? না, সে এখন রেজিগনেশান দেয়নি, আর সে হয়তো দেবো না। একটা 84-85 বছরের বুড়ো, ঠিক আছে, যার মানে কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, সেই লোকটা এখনও পর্যন্ত ক্ষমতার প্রতি এত লোভ আর টাকার প্রতি এত লোভ, একটা সুদখোর ব্যক্তি যার কাজটাই হচ্ছে সুদ খাওয়া, সে আবার বড় বড় কথা বলে। সে নাকি খুব নিজেকে বড় মনে করে ধার্মিক ব্যক্তি। কী করে ধার্মিক হয় আমি জানি না। তো সেই যে ব্যক্তিটা আছে মোহাম্মদ ইউনূস, সে এই সমস্ত চাইছে। সে অ্যাকচুয়ালি কিন্তু আমেরিকার নাগরিক, সে আমেরিকার নাগরিক। তার মেয়ে যে মনিকা ইউনূস বলে যে আছে, তার বউ হচ্ছে রাশিয়ান, ঠিক আছে, অত্যন্ত সুন্দর ফ্যামিলি। তো এদের যে পুরো যে ফ্যামিলিটা আছে, যে টাকা পয়সা কীরকমভাবে মেরে খেতে হবে সেটা কিন্তু খুব ভালো করে জানে এরা। তো এরা কী করছে, এরা ওই বাংলাদেশের যে ওই এলাকাটা আছে, কক্সবাজার থেকে চট্টগ্রামের যে এলাকাটা, যেখানেতে রোহিঙ্গারা আছে, এই 13-14 লাখ মতো রোহিঙ্গা ওখানেতে আছে, ওই জায়গাটাকে মানবিক করিডোর দিয়ে দেওয়ার মাধ্যমে আর আপনার যে যেটা রয়েছে আপনার বন্দর, যে সেন্ট মার্টিনস যে আইল্যান্ডটা রয়েছে, সেই সেন্ট মার্টিন আপনার চট্টগ্রাম বন্দরটাকে কী করতে চাইছে, যে টোটাল চট্টগ্রাম বন্দরটাকে সে কী করতে চাইছে, বিদেশের হাতে তুলে দিতে চাইছে। এই রকমভাবে কী করছে, যে বিদেশের হাতে তুলে দিল। আবার এই দিকে বাংলাদেশের যে একটা চিকেন নেকের মতো যেরকম আছে, যেরকম আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বাংলাদেশ ভয় দেখাতে থাকে না, যে সে হচ্ছে কিনা মোহাম্মদ ইউনূস চায়না থেকে বলে দিল যে সে কিনা গার্ডিয়ান 7 সিস্টারের। মানে আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। আমাদের যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো, যে 7খানা রাজ্য আছে, সেই 7টা রাজ্যকে আমরা সামলাতে পারছি না, সেটা মোহাম্মদ ইউনূস সামলাবে, কারণ সেখানে বন্দর নেই। তো আমাদের যেরকম চিকেন নেক আছে, বাংলাদেশের 2খানা চিকেন নেক আছে। সেটাও আমি একটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, যে চট্টগ্রামের কাছে একটা চিকেন নেক আছে, আর ওপরের দিকে আমাদের জলপাইগুড়ির পাশে ওই জায়গাটা একটা চিকেন নেক আছে। তো এই যে দুটো চিকেন নেক আছে, সেগুলো কিন্তু আমরা কাটার কথা তো বলছি না, কারণ এখানেতে একটা ম্যাচিওর ডেমোক্রেসি। আর ওরা ওখানে একটা অটোক্রেটিক সরকার, যে যারা একটা হুজুগ তুলে, একটা জিগির তুলে, যে যুদ্ধ জিগির তুলে ওরা থাকতে চাইতে পারে। আর মোহাম্মদ ইউনূসে এই যে যুদ্ধ করতে হবে, অমুক করতে হবে, এই সমস্ত কথাগুলো বলছে কেন? তার কারণ হচ্ছে
যখন যুদ্ধ, বাংলাদেশের কাছে বেসিক্যালি সামরিক শক্তি সেরকম বেশি কিছু নেই। এবার যুদ্ধ করলে তখন অস্ত্র কিনতে হবে, প্লেন কিনতে হবে, মিসাইল কিনতে হবে, র্যাডার কিনতে হবে। এইগুলো কি করবে? এইগুলো বিক্রি করবে কি? আমেরিকা করবে। কারণ মোহাম্মদ ইউনূস তো আমেরিকার কোলে বসে রয়েছে। তো এই আমেরিকা যখন বিক্রি করবে এই জিনিসগুলো, সেইখানে টাকা পাবে। তো মোহাম্মদ ইউনূসের যে কথা, সম্পূর্ণ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে, একে বাংলাদেশ গরিব দেশ, খাবার ঠিক ঠিকানা নাই, তারপরে তো সেই দেশে যদি এত পরিমাণ ডিফেন্স সেক্টরে লগ্নি করতে থাকে, তাহলে বাংলাদেশের যে স্বার্থ আছে সেটা সার্বভৌমত্ব কতটা বজায় থাকবে জানি না, কিন্তু বাংলাদেশের লোক তো না খেতে পেয়ে মরে যাবে। আর সার্বভৌমত্ব থেকে সব থেকে বড় যে সমস্যাটা, সেটা তো মোহাম্মদ ইউনূস নিজেই ওই তো বিক্রি করতে চাইছে। এবার ওর পিছনে যেটা আছে, ওর পিছনে রয়েছে আমেরিকা। আমেরিকা চাইছে কি, যে ওই সেন্ট মার্টিন যে আইল্যান্ডটা আছে, সেই সেন্ট মার্টিন আইল্যান্ডটা ওই চট্টগ্রামের কাছে, ওই জায়গাটা আমেরিকা কবজা করতে চাইছে। এবং পরবর্তীকালে, সঙ্গে সঙ্গে নয়, ইমিডিয়েটলি নয়, কিছুদিন 5 বছর সময় লাগবে হয়তো, ওই চট্টগ্রাম এলাকাটাকে কেটে মায়ানমারের থেকে একটু অংশ নিয়ে, আর নর্থ ইস্টার্ন স্টেট থেকে, ভারতের থেকে একটু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চাইছে। তো সেই খ্রিস্টান যে রাষ্ট্র গঠন করতে তো ভারত সরকার দেবে না, আর মায়ানমারও দেবে না। কিন্তু ওখানেতে মায়ানমারে ডেমোক্রেসি নেই, বাংলাদেশে ডেমোক্রেসি নেই, কিন্তু ভারতে ডেমোক্রেসি আছে। সেই জন্যে ভারত হচ্ছে ওদের কাছে খুব সমস্যা। আর এটা করতে চাইছে কেন? কারণ আমেরিকা কোনোদিনই ভারতের বন্ধু নয়। আমেরিকা চিরকালই চায় ভারতকে জব্দ করে রাখতে। আজকে পাকে পড়েছে, হাতি ডঁকে পড়েছে বলে ভারতের কথা মনে হয়েছে। এতদিন পর্যন্ত আমেরিকা তো পাকিস্তানকে সাপোর্ট করতো, চিরকাল পাকিস্তানকে সাপোর্ট করেছে। যখন 1971-এর যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভারতের কৃপাতে, ভারতের আনুকূল্যে, ভারতের সাহায্যেতে, নইলে জীবনে হতে পারতো না, সেটাও কিন্তু আমেরিকা তখন পাকিস্তানকে সাপোর্ট করতো, এবং তখন রাশিয়া ভারতকে সাপোর্ট করেছে। আজকে ভারতের কেন সমস্যা হচ্ছে, এই যে ডোনাল্ড ট্রাম্প উল্টোপাল্টা কথা বলছে, তার কারণটা হচ্ছে কি, ভারত রাশিয়ার অস্ত্র কেনে, আমেরিকার অস্ত্র কেনে, কিন্তু অত বেশি কেনে না, কেবলমাত্র আমেরিকার অস্ত্র কেনে না। কিন্তু পাকিস্তান আমেরিকা আর চায়নারই অস্ত্রের ওপর নির্ভরশীল। এখন ভারত কী করেছে, এই যে যুদ্ধটা হচ্ছিল সেখানেতে প্রচুর F-16কে ভেঙে দিয়েছে। সেই জন্য আমেরিকার সারা বিশ্বের বাজারেতে, অস্ত্র বাজারেতে নাম খারাপ হয়ে গেছে। সেই জন্য আমেরিকা এই সমস্ত করতে চাইছে। যাই হোক, সেটা অন্য ইস্যু। তো এই ইস্যুতে এখন মোহাম্মদ ইউনূস চলছে। তো বর্তমানে যেরকম বাংলাদেশের পরিস্থিতি, কিছুদিন পরেই হয়তো মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে। ও নিজের ইচ্ছায় পদত্যাগ করবে না, বা ওকে জেল করে দেয়, সব থেকে ভালো হবে আমার যেটা মনে হয় সেনাপ্রধান। কারণ মোহাম্মদ ইউনূস যতদিন বাংলাদেশে থাকবে, বাংলাদেশ তত সংকটের মধ্যে যাবে, এবং এমন একটা পরিস্থিতির মধ্যে চলে যাবে যেখানে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লেগে যাবে। আর বাংলাদেশের যে একটা সেকশন আছে, একটা গ্রুপ আছে, যাদের পাকিস্তান ফান্ড করে, টাকা দেয়, যেটা জামাতে ইসলামী বাংলাদেশ। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন ওরা চাইতো যে পাকিস্তানের সঙ্গে থাকতে, কিন্তু পাকিস্তান 1971 সালের আগে বাংলাদেশে প্রায় 30 লক্ষ রেপ করেছিল, এবং বাংলাদেশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল যে তখন ওই জামাতে ইসলামী বাংলাদেশের পক্ষেও সম্ভব হয়নি যে পাকিস্তানের থেকে আলাদা হওয়াটাকে আটকে রাখা। কিন্তু সেই পুরনো প্রেম তো রয়েছে। আসলে প্রেম কিছুই নয়, পয়সা। এখন পয়সা নিয়ে কাজ করছে, এটা তো মুখে বলা যায় না। তখন কী হয় না, তখন এরা ধর্মর সাহায্য নেয়, ধর্মকে নিয়ে এরা বিজনেস করে, ধর্মকে নিয়ে এরা ধান্দা করে। সত্যি কথা বলতে কি, তো জামাতে ইসলামী বাংলাদেশেও সেরকম একটা অর্গানাইজেশান, যারা কী করে এই ধর্মকে নিয়ে ধান্দা করে। আসল ব্যাপারটা হচ্ছে পাকিস্তানের থেকে পয়সা আসে। ISI কী করে, প্রচুর পরিমাণ টাকা এই বাংলাদেশে পাঠায়। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ভারতের বিরুদ্ধে একটা জিগির তুলে রাখা, এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা সেটাকে ডিস্টেবিলাইজ করা। এখন শেখ হাসিনা সেটা করতে দিত না, সে ছিল পথের কাঁটা। প্লাস আমেরিকা সেন্ট মার্টিন আইল্যান্ড চেয়েছিল শেখ হাসিনার কাছ থেকে, সেটা সে দেয়নি। এবার হলো কি, ISI আর পাকিস্তানের ISI আর আমেরিকার যে CIA, এরা কী করলো, এরা মিলে একসঙ্গে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হটিয়ে দিল। তাহলে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা হলো বাংলাদেশের। ভারতের যে একটা সিকিউরিটি থ্রেট তৈরি হলো, সেটা ভারত মোকাবিলা করতে পারবে, কিন্তু সেইটা করতে গিয়ে বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তারা কিন্তু না খেতে পেয়ে মরবে, তাদের কিন্তু অবস্থা শোচনীয় হয়ে যাবে। সেখানে কিন্তু আমেরিকা বাঁচাতে আসবে না, সেখানে পাকিস্তানও বাঁচাতে আসবে না। কিন্তু
বাংলাদেশের মধ্যে কিছু গ্রুপ আছে, যেমন জামাতে ইসলামী আছে, কিছু কিছু লোক আছে যারা পোশাক এমন ভালো পোশাক পরে থাকে, হ্যাঁ, নিজেকে যেন কাস্টোডিয়ান অফ ইসলাম মনে করে, কিন্তু তারা আদৌ তারা হচ্ছে এক একটা সুদখোর ব্যক্তি। তারা এই ধর্মের নামে টাকা নিয়ে রিয়েল এস্টেটে খাটায়, সৌদি আরবেতে খাটায়, এরকম আছে লোকজন। তো তারা কী করে, তারা এইরকম একটা জিগির তুলে চেষ্টা করে নিজের পকেট ভরে, আর বাংলাদেশের গরিব জনতাকে আরও গরিব থেকে গরিব, দারিদ্রতম করে দিচ্ছে, দরিদ্রতম করে দিচ্ছে। এবং ভবিষ্যতের দিনটি কিন্তু বাংলাদেশের পক্ষে খারাপ। বাংলাদেশের জনতা যদি এই জিনিসটাকে রেকটিফাই না করতে পারে, যে ভুলটা করেছিল শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে, সেটাকে যদি রেকটিফাই না করতে পারে, একটা সরকারের মধ্যে ভুল হতেই পারে, করাপশান হতেই পারে। করাপশান কোন জায়গায় হয় না? সেটা কি ভারতে হয় না, না চায়নাতে হয় না, না আমেরিকাতে হয় না? সব জায়গাতেই হয়। কিন্তু শেখ হাসিনাকে যে হটিয়ে দিল, যে কথাটার নাম বলে ছাত্র আন্দোলন, কোটার আন্দোলন, যে কোটা হটাতে হবে, কোটায় কোটা হটেছে। বাংলাদেশে কি? বাংলাদেশে চাকরি নেই তো কোটা, কোটা নিয়ে কী হবে যদি চাকরি না থাকে? তো বাংলাদেশের যে মেন যে সমস্যা, সেটা করবে না, ওরা ক্ষমতাকে হস্তান্তর করবে। আর সেই ক্ষমতা হস্তান্তরিত করে যে ছাত্রগুলো পেয়েছে, তারা এখন বাংলাদেশে লুটপাট শুরু করে দিয়েছে। কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে, মানি লন্ডারিং করছে, বিভিন্ন জায়গায় জমি হাতিয়ে নিচ্ছে, জমি কবজা করছে। এই রকমই হয়। যদি একটা মানুষের হাত থেকে যদি একটা বন্দুক নিয়ে যদি বাঁদরের হাতে দেওয়া হয়, তাহলে সে কখন গুলি চালিয়ে দেবে তার ঠিক ঠিকানা নেই। বাংলাদেশেও বর্তমানে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আমি যে সমস্ত ইনফরমেশানগুলো দিলাম, এই ইনফরমেশানগুলো সমস্তই অ্যাভেলেবেল আছে। আপনারা যদি এই ধরনের ভিডিও আরও চান, তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। নমস্কার।